আসসালামু আলাইকুম। তো চলে এসেছি আরও একটি রেসিপি নিয়ে। ট্রাফল কেকের রেসিপি ছিল এটি। তো ২ পাউন্ডের কেক। আমি প্রথমে স্পঞ্জগুলোকে লেয়ার বাই লেয়ার কাট করে নিয়েছি। দেখতেই পাচ্ছেন কত সুগার সফট এবং সিরাপের ময়েস্ট জায়গায় আমি হয়েছে চকলেট কেকটা। সিরাপ ইউজ করেছি। তার মধ্যে চকলেট ক্রিম ইউজ করেছি এবং চকলেট ক্রিমের উপরে একটা হেভি গানাশ দিয়েছি, যার জন্য খেতে খুবই চকলেটি সুস্বাদু হতে চলেছে কেকটি। প্রত্যেকটি লেয়ার এইভাবেই আমি কোটিং করে নিয়েছি। তো দেখতে পাচ্ছেন চকলেট সিরাপ, তার উপরে আবারও চকলেট ক্রিম ইউজ করছি এবং চকলেট গানাশও তার উপরে ইউজ হবে এবারে। এই তো ক্রাম কোটিং হয়ে গিয়েছে, ওই জন্য সস ছাপানো হয়ে গেছে। তারপরে এটা ফ্রিজে রেস্ট দিয়ে কয়েক ঘন্টা আমি বেশিক্ষণ করেই ফ্রিজে রেস্ট দিয়েছি। তারপরে এটাকে বার করে নিয়ে ফাইনাল ফিনিশিং করার জন্য ক্রিম অ্যাপ্লাই করেছি। আমার ফোনের অনেক প্রবলেম হওয়ার কারণে বারবার ক্যামেরা অফ হয়ে গেছিল। তো সম্পূর্ণ ভিডিওটা কি বলবো, নিতে পারিনি। যার কারণে কেটে ভিডিওগুলো কিছুক্ষণ পর পর আমি যখন দেখছি ক্যামেরা অফ, আবারও অন করি, আবারও অফ করি। এইভাবে আমার কাজ চলে। সম্পূর্ণ দেখলে বুঝতেই পারবেন পুরো কমপ্লিট ভিডিও এটি নয়, কেটেই হয়েছে। দয়া করে সাথে থেকে দেখবেন। এটি একটা থিন গানাশ দিয়ে তার উপরে আরেকটি ডিজাইন করেছি এবং পাইপিং ব্যাগের সাহায্যে বিভিন্ন নোজলের সাহায্যে ডিজাইন করে এর উপরে টপার অ্যাপ্লাই করেছি। দেখুন খুব সুন্দর লাগছিল সামনে দিয়ে, কালার কম্বিনেশন জাস্ট অসাধারণ হয়েছিল। আমার তো খুবই ভালো লেগেছে, কাস্টমারও বলেছে খুব নাকি ভালো লেগেছে। চকলেটের যে ফ্লেভার খুব সুন্দর লেগেছে। কেমন হয়েছে জানাবেন, পাশে থাকবেন। কারণ আমি খুব একটা ভালো কোনো জিনিসটাই পারি না, যার কারণে সাপোর্টও তেমন পাচ্ছি না। তবে ইনশাআল্লাহ একদিন পাবো। পাশে থাকার জন্য সকলকে আমি রিকোয়েস্ট করব, কেমন হয়েছে জানাবেন। ভিডিও তো বানিয়ে ফেলি, কিন্তু সেটা এডিটিং করা শেয়ার করার জন্য না একেবারে সময় পাই না, যার কারণে অনেক ভিডিও ড্রাফে পড়ে থাকে এবং মোবাইলের প্রবলেমটার কারণে অনেক সময় রেকর্ডিং করতেও ইচ্ছা যায় না। তো ভালো থাকবেন।